প্রাণীরা কখন কি করে বসে তা আসলে কারোরই আগে থেকে বলা সম্ভব নয়। তাদের জগতের বিচিত্র সব কাণ্ডকারখানা আমাদের অবাক করার পাশাপাশি হাসির খোরাকও যোগায়। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু মজাদার ও ফানি কাণ্ড। Sürüyor oğlum seni. Seni sürüyor anneciğim. Seni İtekliyor, sürüyor. Bak, ha pedala koy ayağını sen de sür ha. আজকাল শুধু মানুষ নয়, প্রাণীরাও যেন আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিচ্ছে। এই ডগি ভাইকে দেখুন কত সাবলীলভাবে সে গাড়ি চালাচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছে এই ডগি ভাইয়ের কারণেই আজ পুরো ডগ সমাজ উন্নতির পথে এতটা এগিয়ে গেছে। গাড়ি চালানো বা নিরাপত্তার ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই। মানুষ যেমন সেফটির জন্য হেলমেট পরে, এখানে মোষের দলটিকে দেখুন, তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব স্টাইলে সেলফ প্রোটেকশন নিয়ে রাস্তায় বেরিয়েছে। তাদের এই সচেতনতা দেখে মানতেই হবে যে তারাও কম বুদ্ধিমান নয়। नियमों का पालन करें, हेलमेट लगाइए, अपनी जान बचाइए। আমাদের ডগি ভাইয়ের কাণ্ডটি দেখুন। সে তো মহাবীরত্ব দেখিয়ে বাঘের বাচ্চাকে একা পেয়ে ভয় দেখাচ্ছিল, কিন্তু তার সেই বীরত্ব বেশিক্ষণ টেকেনি। ঠিক তখনই সেখানে বাঘের বাচ্চার মায়ের এন্ট্রি হয়। বাঘিনীকে দেখে ডগি ভাইয়ের কি অবস্থা হলো তা ভাবলেই হাসি পায়। আমরা সাধারণত রাস্তাঘাটে বা পাড়ার মোড়ে কুকুরের ঝগড়া দেখে অভ্যস্ত, তবে এবারে দৃশ্যটি ভিন্ন। এখানে দুই ইঁদুরকে দেখুন, তারা একে অপরের সাথে মেজাজ ঝাড়িয়ে একেবারে কুস্তিতে জড়িয়ে পড়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একদল বিড়াল পাশেই বসে ধৈর্য ধরে অপেক্ষা করছে এই কুস্তির শেষ দেখার জন্য। শিকার ধরার চেয়ে কুস্তি দেখাটাই যেন তাদের কাছে বেশি জরুরি। বাদরামিতে বাদরের নাম সবার আগে থাকলেও সব বাদরের চরিত্র কিন্তু এক হয় না। এই বাদর মামাকে দেখুন, তার মুখ দেখে মনে হচ্ছে ভাই সাহেবের সদ্য ব্রেকআপ হয়েছে। এমন মনমরা আর দেবদাসের মতো অবস্থা দেখে কার না মায়া লাগে। তবে বাদরামিতে আমাদের বিল্লি মাসিও কোনো অংশে কম যায় না। সে তো কাণ্ড ঘটাতে ওস্তাদ। এক ভাইজান যখন তার নতুন বউয়ের সাথে রিল্যাক্স মুডে ফটোশুট করছিলেন, তখন হঠাৎ বিল্লি মাসির অনাকাঙ্ক্ষিত এন্ট্রি হলো। তারপর কি হলো দেখুন। বেচারা ভাইজানের ইজ্জতের পুরো ব্যান্ড বাজিয়ে দিল সে। ট্রেনিং এর কথা বললে প্রাণীরাও বেশ সিরিয়াস। এখানে একজন ট্রেনার বাকি কুকুরদের ট্রেনিং দিচ্ছিলেন। কোনো বিশেষ দিনে বড় কোনো ঝামেলা হলে দলবল নিয়ে কিভাবে পরিস্থিতি সামলানো যায় সেটাই ছিল শেখার বিষয়। আবার বিনোদনের জগতে গান বাজনার গুরুত্বও অনেক। আপনারা অনেক সিঙ্গারকে স্টেজ প্রোগ্রাম করতে দেখেছেন, তবে এবার শুনুন এক বাঁদর ব্যান্ডের পক্ষ থেকে এক স্পেশাল গান। এর পরের ভিডিওটি দেখে আপনিই বলুন এখানে দোষটা আসলে কার। কুমিরের সাথে মজা করার জন্য কেউ একজন একটি হরিণের ছবি নিয়ে জলের ধারে তাকে প্রলুব্ধ করছিল। বেচারা কুমিরও ভাবতে পারছিল না তার সাথে আসলে হচ্ছেটা কি। এটি কি সত্যিকারের হরিণ নাকি অন্য কিছু।
অন্যদিকে একটি ব্যাঙ তার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু মানুষজন তাকে বারবার বিরক্ত করায় সে ইশারায় পরিষ্কারভাবে বোঝাচ্ছিল যেন সবাই তাকে ছেড়ে চলে যায়। निकल ले भाई तू, हाँ हाँ, चल भाई चल, निकल ले भाई, निकल निकल, अरे निकल। রাস্তার মাঝে অদ্ভুত কাণ্ড ঘটাতে আমাদের ডগি ভাইয়েরা সবসময় ওস্তাদ। একজন ডগি ভাই তো রাস্তার মাঝখানেই এমন সব কসরত দেখাতে শুরু করেছে যা দেখে হাসা ছাড়া উপায় নেই। সাধারণত আমরা বাঘ বা সিংহ দেখলে ভয়ে দৌড়ে পালাই, কিন্তু এবার দেখুন এক ভয়কে জয় করা দাদিমাকে। তার সাহসের কাছে বনের রাজা সিংহেরও যেন কোনো নিস্তার নেই। দাদিমা যেন সিংহকে শাসন করতে নেমেছেন। আমাদের বাদর মামা কোনো দিক থেকেই পিছিয়ে থাকতে রাজি নয়। সে একাই 3টি কুকুরকে সামাল দিতে রাস্তায় নেমে পড়েছে। বাদরের এই সাহস সত্যিই তারিফ করার মতো। আবার দেখুন, একটি ইঁদুর বিড়ালের পিছনে লেগে তার মেজাজ গরম করে দিয়েছিল। বিড়াল যখন তাকে তাড়া করা শুরু করলো, তখন ইঁদুরটি প্রাণ ভয়ে শেষমেশ হাত জোর করে মাফ চেয়ে নিল। गाली कैसे दे रहा था? मेरा मुंह तो निकल गई, मेरी जबान टूट गई यार। বিড়ালের শিকার করার পদ্ধতি বেশ নিখুঁত হয়। এখানে একটি বিড়াল পায়রা শিকার করার জন্য চুপি চুপি টার্গেট সেট করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক বাঁদর এসে সব প্ল্যান নষ্ট করে দিল। अभी बताता है भाई, अभी बताता है, अभी तो किया ना, अभी बताता है। বাঁদররা সুযোগ পেলেই অন্যের পিছনে লাগতে 1 সেকেন্ডও দেরি করে না। দেখুন না, বেচারা কুকুরটিকে একা পেয়ে তার মান ইজ্জত নিয়ে কেমন টানাটানি শুরু করেছে। দেখুন, नारियल के शक्ल का भड़वा साला। আপনারা হয়তো ভুল ভুলাইয়া গেমের কথা জানেন, যেখানে একবার ঢুকলে বের হওয়ার পথ পাওয়া কঠিন। এই বিড়ালটির সাথেও ঠিক তেমনই হয়েছে। গোলক ধাঁধায় পড়ে বেচারা বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছিল না। आज मैं अपनी बात डालूंगा, आज मैं मर गया भैया। क्यों मर गया? कोई को मत बुलाना, नहीं, मैं तो चल- मेरे घर पे चलो। মনে রাখবেন, কোনো প্রাণীকে বেশি বিরক্ত করা একদম ঠিক নয়, কারণ তারা কখন খেপে গিয়ে কি ঘটিয়ে বসবে তা কেউ জানে না। এই লোকটি গাধাটিকে বারবার বিরক্ত করছিল, তারপর গাধা মেজাজ হারিয়ে যা করলো তা শিক্ষণীয়। अभी बताता है भाई, अभी बताता है। আবার কিছু ভাইজান গিয়েছিলেন মৌমাছির চাকে খোঁচা মারতে। তার কিছুক্ষণ পরেই যা ঘটল তা দেখে শিক্ষা নেওয়া উচিত। এবারে ম্যারিড লাইফের বা সংসার জীবনের বাস্তব চিত্রটা দেখুন। ये फंस गया सी है। मैं मोदी साहब से गुजारिश करता हूँ। ঘরে যদি এমন এক পিস্তুতা বা দুষ্ট পোষ্য থাকে, তাহলে মালিকের আর রক্ষে নেই। सही खेल गया बहन। বুদ্ধির লড়াইয়ে মুরগির চালাকি দেখুন। একটা বাজ পাখি মুরগিটিকে শিকার করতে এসেছিল, কিন্তু চালাক মুরগি বাজকে এমনভাবে গোল গোল ঘোরাতে শুরু করলো যে বেচারা বাজই নিজে চক্কর খেয়ে দিশেহারা হয়ে গেল।
इसका मेरा नीचे उड़ गया भाई, खराब हो गया कुछ। সবশেষে এক বিগন্তিকও কিন্তু মজার দৃশ্য। এক যুবক গোলাপ ফুল নিয়ে গিয়েছিল তার মনের মানুষকে প্রপোজ করতে, কিন্তু ঠিক সেই সময় পিছন থেকে একটি ছাগল এসে তার গোলাপটি খেয়ে সবকিছু বরবাদ করে দিল। पीछे देखो पीछे पीछे देखो। এইভাবেই প্রাণীরা প্রতিনিয়ত আমাদের হাসায় এবং অবাক করে। ভিডিওটি এই মজাদার দৃশ্যের মাধ্যমেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং প্রাণীদের প্রতি সদয় থাকবেন।